যদি 4টের মধ্যে না বেরোস তোরা, বাইরের লোক এসে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। কোন বাইরের লোক? বা- বাইরের লোক মানে কোন বাইরের লোক ভাই? গুন্ডা আসবে বেলগাছিয়া থেকে। আমরা 50,000 কোটি টাকা খুশি করে বাজেয়াপ্ত করি খুশি। মানে বাজি চুরি করে। এখন আইল্যান্ড না ক্যারিবিয়ান আইল্যান্ড কিনে নেবো। এই চন্দ্রমৌলির মতো মাদার ফাঁকার গুলো আছে, বেশি সিয়ানা হয়ে গেছে, গাঁটটা ফাটানো হয়নি না, এটাই অসুবিধা হয়ে গেল। বেশি ভালো সব করে কি সেমিস্টারে ব্যাক করাবো আর সব এই ছুটি করে চোদন করা। ওখানে একটা আসতেই হবে, হ্যান্ডওভার নিতে আসবে 8:30। ডিউটি করতে হবে না, ছেড়ে দে, বলবে সব বন্ধ। প্রশ্ন উঠতেই পারে, কে এই সন্দীপ? কারাই বা এই সন্দীপ বাহিনী? এই সন্দীপ বাহিনী কতজন সদস্য নিয়ে গঠিত? সন্দীপ বাহিনীর বর্তমান সময়েও একটি ভিডিও ভাইরাল হচ্ছে, সেই ভিডিওটিও আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সন্দীপ বাহিনীর এই বিষয়গুলো নিয়ে একটু পরেই আলোচনা করতেছি। তার আগে মৌমিতাকে নিয়ে বর্তমান কলকাতায় কি হচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই। দেখুন, বাংলাদেশে যেমনটি হয়েছিল তেমনটিই কিন্তু হচ্ছে কলকাতায়। কলকাতার রাস্তায় যদি আপনারা এরকম আন্দোলন দেখেন, তাহলে তার আগে আপনার মাথায় অবশ্যই আসবে বাংলাদেশের কথা। কারণ বাংলাদেশে আন্দোলন হয়েছিল কোটা সংস্কার নিয়ে, কোটা আন্দোলন করছিল স্টুডেন্টরা, কিন্তু সেই আন্দোলন নিমিষেই সরকার পতন ঘটিয়ে দিল। ঠিক একইভাবে কলকাতায় যে আন্দোলনটি হচ্ছে মৌমিতাকে নিয়ে, বর্তমান কিন্তু এই আন্দোলনটি আর মৌমিতাকে নিয়ে নেই। এটি কিন্তু সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছে স্টুডেন্টরা। আর এই আন্দোলনটা শুধু স্টুডেন্টরাই করতেছে না, অনেক সাধারণ মানুষও এই আন্দোলনে সামিল হয়ে গেছে। তো চলুন জেনে নেওয়া যাক কেন সাধারণ মানুষেরা রাজপথে নামছে। তাহলে কি বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও মমতা ব্যানার্জিকে পতন ঘটাবে? তো চলুন এই বিষয় সম্পর্কে সাধারণ লোকদের কাছ থেকে জেনে নেওয়া যাক। অভিষেক, তোমার মেয়ে সুরক্ষিত তো? পরবর্তী জন্মে তোমার মেয়ে সুরক্ষিত তো? তোমার আজকে নামা উচিত ছিল মুখ্যমন্ত্রী। বিনীত গোয়েলকে অপসারণ করতে হবে, পদত্যাগ করতে হবে। বাঁচতে গেলে বিনীত গোয়েলকে অপসারণ করে দিতে হবে। দেশটা তোমার বাপের নয়, রক্ত দিয়ে সিদ্ধান্ত তার তৃণমূল এসছে। এবার এই তৃণমূল বাংলাদেশেও কিন্তু এরকম আন্দোলন হয়েছিল। কিছু স্টুডেন্ট শুরুতেই ঢাকায় আন্দোলন করেছিল, কিন্তু সেই আন্দোলন 2-3 দিনের মধ্যে সারা বাংলাদেশে হয়ে যায় এবং 2-3 দিনের মধ্যেই সরকারের পতনও হয়ে যায়। সো স্টুডেন্ট অফ দ্য পাওয়ার, চাইলে কিন্তু স্টুডেন্টরা সব কিছুই করতে পারে। মমতার পদত্যাগ, দফা এক দাবি এক। এনকাউন্টার করা হবে না। এনকাউন্টার যদি করতে হয় তাহলে আগে অভিষেক ব্যানার্জিকে এনকাউন্টার করতে হবে। আমরা তো হাসিনা বুবুকে বলেই পালিয়ে এলো, এই মমতা ব্যানার্জি কবে বাংলা ছেড়ে পালাবে তার দিনগুলো আজ থেকে শুরু করো। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআই কে দিয়ে দেবো। চাই মমতা ব্যানার্জি কি ডেডলাইন বাঁধলো, ওটা তো নটঙ্কি। হাতির দুটো দাঁত থাকে, একটা দেখানে গেলিয়ে আর একটা খানে গেলিয়ে। আমাদের মুখ্যমন্ত্রীর দুটো দাঁত, একটা দেখানে গেলিয়ে আর একটা খানে গেলিয়ে। অর্থাৎ এই 5 দিনের মধ্যে সমস্ত প্রমাণ সব লোপাট করে দেবে, দিয়ে তারপরে সিবিআই তদন্ত কিছু পাবে না, তখন বলবে সিবিআই দিয়ে কি হলো। এভাবেই প্রত্যেক শ্রেণীর লোকেরাই মমতা ব্যানার্জির দিকে আঙুল উঠাচ্ছে, কারণ মমতা ব্যানার্জি এখন পর্যন্ত কেসটি ভালোভাবে ইনভেস্টিগেশন করতে পারেনি। সবাই ক্ষেপে গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মমতা ব্যানার্জি সর্বদাই এই কেসটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তা আমরা পরতে পরতে বুঝতে পেরেছি। আপনারাও হয়তো বুঝতে পারছেন।
অন্য রাজ্যে এনকাউন্টার হয়, তোমার দল, তোমরা তো রাস্তায় মোমবাতি নিয়ে নেব, নির্ভয়া কাণ্ডেতেও মোমবাতি নিয়ে নেমে গেলে আজকে এনকাউন্টারের গল্প বলছে কেন? ডাল মে কুছ কালা হয়, তোমাকেও টানা হবে। এ মালের সাথে তুমি জড়িত আছো বলে আগেই মালটাকে ফিনিশ করতে চাইছো না? আরে সঞ্জয় রায় তো বলির ফাঁটা হয়েছেই, একে তো ধনঞ্জয় করার চেষ্টা চলছে। এভাবেই কলকাতার প্রত্যেকটা মানুষ যার যার স্থান থেকে প্রতিবাদ করেই যাচ্ছে এবং হুঁশিয়ারিও দিতেছে, সঠিক তদন্ত করা না হয় তাহলে কিন্তু সাধারণ জনতাও রাস্তায় নেমে আসবে। আর এইখানে একটি বিষয় হাইলাইট হয়েছে, সেটি হচ্ছে মমতা দিদি 5 দিন সময় নিয়েছিল এই 5 দিনের মধ্যে কেসটি ইনভেস্টিগেশন করার জন্য, কিন্তু পরবর্তীতে এই কেসটি সিবিআইকে দেওয়া হবে। তাহলে এই 5 দিন মমতা দিদি কি করলো? যে আলামতগুলো ছিল সেই আলামতগুলো রুটে দিল, মুছে ফেললো। পরবর্তীতে কেসটি সিবিআইকে দেওয়ার পর সিবিআই এসে দেখবে এই কেসে কোনো আলামত নেই, তাহলে মমতা দিদিও বেঁচে যাবে। সো এরকমটাই বলছে এই উকিল। কে মন্ত্রীর ছেলে ছিল যা বলাৎকার করেছিল? কে বিধায়ক ছেলে ছিল যা বলাৎকার করেছিল? আপনার পার্টির দলের কে ছিল? সাধারণ একটা সিভিক পুলিশ জন্য আপনি এত এত তুলপাড় করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় চোখে মেয়ের ইজ্জতের দাম 10 লাখ টাকা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়িতে বউ আছে, আপনার ভাইপোর মেয়ে আছে, ওদের কত দাম, ওদের কত দাম বলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী আছেন, কি করে একজন সিভিক পুলিশকে কি করে এই নাশেড়ি, এই গঞ্জেড়ি, এই রেপিস্ট পুলিশকে কি করে ভর্তি করা হলো? বলাৎকারীকে সব সময় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বাঁচানোর চেষ্টা। কলকাতার প্রত্যেকটা মানুষই এভাবে মমতা দিদির দিকে আঙুল উঠাচ্ছে যাতে করে মমিতা হত্যার ন্যায় বিচার করা হয়। বর্তমান সময়ে সন্দীপ বাহিনীর কিছু পিকচার এবং কিছু কল রেকর্ড ভাইরাল হচ্ছে, এগুলোর সত্যতা পাওয়া যায়নি, তবে এগুলো আপনি কিভাবে নেবেন সেটা আপনার ব্যাপার। তো চলুন সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে দেই। যদি 4টের মধ্যে না বেরোস তোরা, বাইরের লোক এসে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। কোন বাইরের লোক? বাইরের লোক মানে কোন বাইরের লোক ভাই? গুন্ডা আসবে বেলগাছিয়া থেকে। আমরা 50,000 কোটি টাকা খুশি করে বাজেয়াপ্ত করি, ঘুষ মানে বাজি চুরি করে। এখন আইলা থানা ক্যারিবিয়ান এই চন্দ্রমৌলির মতো মাদার ফাঁকার গুলো আছে, বেশি সিয়ানা হয়ে গেছে, গাঁটটা ফাটানো হয়নি না, এটাই অসুবিধা হয়ে গেল। বেশি ভালো সব করে কি সেমিস্টারে ব্যাক করাবো আর সব এই ছুটি চোদন কাজ। আসতেই হবে, অ্যানুয়াল দিতে আসবে 8:30, ডিউটি করতে হবে না, ছেড়ে দে, বলবে সব বন্ধ।